This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। নমস্কার, দেখছেন TV9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি তন্নিষ্ঠা। একের পর এক ব্রেকিং নিউজ দিচ্ছি আপনাদেরকে সকাল থেকে। ফের অস্ত্রবিরতি লঙ্ঘন পাকিস্তানে, এলওসিতে গুলিবর্ষণ পাক সেনার, পাকিস্তানকে মোক্ষম জবাব ভারতীয় সেনার। উত্তর কাশ্মীরের উড়ি এবং ছাম্বা সেক্টরে রাতভর চলে গুলির লড়াই। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, অস্ত্রবিরতি লঙ্ঘন করলো ফের একবার পাকিস্তান, এলওসিতে গুলিবর্ষণ পাক সেনার। সিজার আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সিজারের সঙ্গে কথা বলবো। সিজার, ফের অস্ত্রবিরতি লঙ্ঘন পাকিস্তানের, কিভাবে প্রত্যুত্তর দিল ভারত? দেখো, যেটা জানা যাচ্ছে গতকাল বিকেল থেকেই যেভাবে একটা উত্তেজনা মাউন্ট করছে, তারপরে কিন্তু গতকাল রাতে লাইন অফ কন্ট্রোলের বিভিন্ন জায়গা থেকে, বিশেষত বান্দিপোরা, পুঞ্চ, উড়ি সেক্টর বিভিন্ন জায়গায় পাকিস্তান রেঞ্জার বা পাকিস্তান সেনাবাহিনীর তরফ থেকে সীমান্ত পেরিয়ে এদিকে গুলির বর্ষণ শুরু হয় এবং স্মল ফায়ারিং বলা হচ্ছে, কল আর্ম ফায়ারিং, অর্থাৎ কোনো গোলা বর্ষণ করা হয়নি, গুলি চালানো শুরু হয় এবং তারপরে কিন্তু বিএসএফ এবং ভারতীয় সেনার পক্ষ থেকে প্রত্যুত্তর দেওয়া হয় এবং সেই গুলির লড়াই বেশ কয়েক ঘন্টা চলে বলে জানা যাচ্ছে এবং যথেষ্ট উত্তেজনা বৃদ্ধি পেয়েছে এবং দুদিকেই সেনা যে মুভমেন্ট, তৎপরতা বেড়েছে। ভারতের পক্ষ থেকেও সে সমস্ত সেনা ছাউনিতে অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে যাতে কোনো ধরনের পাকিস্তানের মিস অ্যাডভেঞ্চারকে প্রতিহত করা যায়। বেশ, ধন্যবাদ সিজার। এদিকে আমাদের ভারতীয় সেনা থেমে নেই, পেহেলগাঁওয়ের হত্যাকারী জঙ্গিদের খোঁজ চালাচ্ছে। আর সেই তল্লাশি অভিযান চলাকালীনই জম্মু কাশ্মীরের বান্দিপোরায় সেনা জঙ্গি গুলির লড়াই। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, তল্লাশি অভিযান চলছিল আর সেই অভিযান চলাকালীনই সেনা জঙ্গি গুলির লড়াই। পেহেলগাঁওয়ের হত্যাকারী জঙ্গিদের খোঁজে সেনার অভিযান জারি, চিরুনি তল্লাশি চলছে বলা যেতে পারে। আর তখনই কাশ্মীরের বান্দিপোরায় সেনা জঙ্গি গুলির লড়াই। পেহেলগাঁওয়ের নারকীয় হত্যালীলা, তার বদলা শুরু। বয়সালানে হামলার পাল্টা বড় কিছু ঘটতে চলেছে। সেনা তৎপরতার একমাত্র সঙ্গী TV9 বাংলা। দেখুন ছবিটা। বয়সারান সংলগ্ন গভীর জঙ্গলের মধ্যে আমরা এই মুহূর্তে রয়েছি আর TV9 বাংলার পর্দায় এই মুহূর্তে এক্সক্লুসিভ ছবি। এই মুহূর্তে যে ছবি আমরা দেখতে পাচ্ছি, যে প্রতি মুহূর্তে এখানে সেনাবাহিনীর তরফ থেকে তল্লাশি চলছে। এখানে সেনাবাহিনীর জওয়ানরা তারা তল্লাশি করছেন এবং যে খবর এখানে রয়েছে যে কোনো মুহূর্তে এখানে আবারও এই ধরনের সন্ত্রাসবাদীদের হামলা হতে পারে বা তারা এই জঙ্গলের মধ্যে তারা লুকিয়ে থাকতে পারে এবং সেই কারণের জন্যই সেনাবাহিনী এখন জঙ্গলের মধ্যে প্রত্যেকটা জায়গাতে তারা ঘুরছেন, আঙুল দিয়ে বিভিন্ন জায়গা দিক নির্দেশ করছেন, নিজেদের মধ্যে তারা গ্রুপ ভাগ করছেন এবং সেই দিকে বন্দুক হাতে তারা এগিয়ে যাচ্ছেন। যখন আমরা দেখতে পাচ্ছি যে কয়েকজন জওয়ান এগিয়ে যাচ্ছেন হাতের বাঁ দিকের এই রাস্তা ধরে, তখন হাতের ডান দিকের এই যে রাস্তা, যেখানে আরও দুজন এখানে রয়েছে, তারা এই হাতের ডান দিকের রাস্তাতে পাহাড়ের দুদিক দিয়ে তারা যাচ্ছেন। অর্থাৎ কোনো জায়গায় যদি ঘাপটি মেরে থাকে এই আততায়ীরা, তাহলে সঙ্গে সঙ্গে যাতে তাদের চিহ্নিত করা যায়। ক্যামেরায় রাহুল সিংয়ের সঙ্গে জ্যোতির্ময় কর্মকার, TV9 বাংলা। শুরু হয়ে গেল প্রত্যাঘাত। নরেন্দ্র মোদীর হুঁশিয়ারির 1 ঘন্টার মধ্যে আরব সাগরে ছুটে গেল নৌবাহিনীর মিসাইল। বৃহস্পতিবার বিহারের এক জনসভা থেকে পাকিস্তানের উদ্দেশ্যে কড়া প্রত্যাঘাতের বার্তা দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, জঙ্গিদের খুঁজে বের করে এমন শাস্তি দেওয়া হবে যা তারা কল্পনাও করতে পারে না। ষড়যন্ত্রকারীদেরও রিয়াদ করা হবে না, এমনটাও হুঁশিয়ারি দেন নরেন্দ্র মোদী। অ্যাকশন শুরু। আরব সাগরে গর্জে উঠল ভারতীয় নৌসেনার ডেস্ট্রয়ার INS সুরাত। বৃহস্পতিবার দুপুরে INS সুরাত থেকে ছুটল মাঝারি পাল্লার প্রেসিশন গাইডেড মিসাইল।
বৈশরণে জঙ্গি হামলার পর গোটা দেশ যখন বদলা চাইছে, ঠিক তখনই আরব সাগরে যুদ্ধ মহড়া। নৌবাহিনীর এই তৎপরতার ঘণ্টাখানেক আগেই চরম হুঁশিয়ারি শোনা গিয়েছে দেশের প্রধানমন্ত্রীর গলায়। বিহারের মধুবনীর এক জনসভা থেকে সন্ত্রাসবাদকে মাটিতে মিশিয়ে দেওয়ার হুঁশিয়ারি দেন নরেন্দ্র মোদী। তিনি বলেন, এজন্য হামলাকারীরা কল্পনাতীত শাস্তি পাবে। अब आतंकियों की बची खुची जमीन को भी मिट्टी में मिलाने का समय आ गया है। उन आतंकियों को और इस हमले की साजिश रचने वालों को उनकी कल्पना से भी बड़ी सजा मिलेगी। প্রধানমন্ত্রী বলেন, নিরীহ পর্যটকদের উপর বর্বরচিত হামলা আদতে দেশের আত্মার উপর আঘাত। বুঝিয়ে দেন, বৈশরণের বদলা নিতে গোটা দেশ ঐক্যবদ্ধ। ये हमला सिर्फ निहत्थे पर्यटकों पर नहीं हुआ है, देश के दुश्मनों ने भारत की आत्मा पर हमला करने का दुस्साहस किया है। 140 करोड़ भारतीयों की इच्छा शक्ति अब आतंकी आकाओं की कमर तोड़ कर रहेगी। বিহারের জনসভায় হিন্দিতেই বলছিলেন প্রধানমন্ত্রী, কিন্তু জঙ্গি আর তাদের মদতদাতাদের চরম হুঁশিয়ারি দেওয়ার সময় ইংরেজিতেই ভাষণ দেওয়া শুরু করেন নরেন্দ্র মোদী। From the soil of Bihar, I say to the whole world, India will identify, track and punish every terrorist and their backer. সন্ত্রাসবাদের মোকাবিলায় ভারতের অনমনীয় অবস্থান গোটা দুনিয়ার কাছে স্পষ্ট করতেই মোদী ইংরেজিতে এই হুঁশিয়ারি দেন বলে মনে করা হচ্ছে। বৈশরণ হামলার পরই কূটনৈতিক লড়াই শুরু করে দিয়েছে ভারত। জঙ্গি হামলায় পাকিস্তান ও আইএসআইয়ের যোগ নিয়ে নিশ্চিত ভারতীয় গোয়েন্দারা। হামলার পরই তাই পাকিস্তানের সঙ্গে সব রকম কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছে নয়াদিল্লি। অবাঞ্ছিত পাক কূটনীতিকদের ফেরত পাঠিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে আটারি সীমান্ত। অর্ধ শতাব্দী পর সিন্ধু জলবন্টন চুক্তি থেকে ভারত বেরিয়ে আসার কথা জানিয়ে দিয়েছে। ময়দানে জঙ্গি হামলার প্রত্যাঘাত যে কিছু সময়ের অপেক্ষা, তাও ঘোষণা করেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। এবার আরব সাগরের জলেও সেই প্রত্যাঘাতের আগুন ছড়িয়ে দিল আইএনএস সুরাত। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।